এই চকরিয়ার মাটি হবে জামাত বিএনপির মুক্ত চকরিয়া। আমরা বলেছিলাম এই চকরিয়া হবে আওয়ামী লীগের ঘাঁটি, আর আমাদের বিপরীত পক্ষ বলেছে এই চকরিয়াতে জামাত বিএনপি মিছিল করতে পারবে। জামাত বিএনপি তাদের যে আপনার আগুন সন্ত্রাস, তাদের যে নাশকতা, এটা চালাবার সুযোগ পাবে। সুতরাং এই কথা বলে উপজেলা চেয়ারম্যান হওয়ার সে না হওয়াই আমি মনে করি যে এখন কি বিএনপি ক্ষমতা, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতায়। আওয়ামী লীগের কোন নেতা কর্মীর অর্থনৈতিক ক্ষতি এটা তো হওয়ার কথা ছিল না। বঙ্গবন্ধুর একজন পরীক্ষিত কর্মী, আওয়ামী লীগের একজন পরীক্ষিত কর্মী ওই উপজেলা চেয়ারম্যান, ওই এমপি, যেটা 12 কোটি টাকা দিলে এদিকে যায়, আবার 14 কোটি টাকা দিলে আরেক দিকে যায়, 14 লাখ টাকা দিলে একজনকে মাসের পকেটে উঠাই দেয়, আবার 5 লাখ টাকা দিলে ওদের নামাই দেয়। এই তো তামাশা। আমি জানি না এই তামাশা কবে শুরু হয়, শেষ হবে। তবে এখন যা চলছে এটা ভালো লক্ষণ নয়। এই চকরিয়াতে এখন একটি অশনিক সংকেত আমরা শুনতে পাচ্ছি। প্রতিদিনই প্রজেক্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তাদের মধ্য দিয়ে কারাগারে এই ঘটনাগুলো করছে। এইগুলোর সঠিক তথ্য আপনারা নেবেন, কারণ এখানে অনেক নিরীহ মানুষ আজকে তারা তাদের সহায় সম্বল হারিয়ে ফেলতেছে। অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগের নেতা কর্মীরা একটু জীবিকা নির্বাহের জন্য কারো কাছ থেকে প্রজেক্ট নিয়েছিল। এখন এমন একটা পক্ষ হয়ে গেছে যারা ওই প্রজেক্ট থেকে আওয়ামী লীগের লোকজনদেরকে নামাই দিচ্ছে। যে কিসের সংকেত? আজকে তাই হচ্ছে। সুতরাং ভাই আমার, এগুলোর জন্য সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নেতা আমাদের শেখ মুজিব। নেতা কর্মীদের একটা কথা বলে গেলে চলবে না, এই আওয়ামী লীগ ৪৪ বছর পর এখানে নৌকার বিজয় ঘটিয়েছিলেন আপনারা। সুতরাং এই ষড়যন্ত্রকারীরা ৪৪ বছর নৌকাকে এখানে জয়লাভ করতে দেয়নি, আর ৪৪ বছর পর আপনারা আমাকে বিজয়ী করছিলেন বলে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো যে এই পরীক্ষায়ও ইনশাল্লাহ আমাদের উত্তীর্ণ হতে হবে, কারণ এখন আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও চকরিয়া পেকুয়ার শকুনেরা আমাদের আজকে তারা হামসা মেরে আমাদের যে পরিশ্রমের ফসল এগুলা নিয়ে যেতে যাবার চেষ্টা করছে। এই জন্য আমি বলবো, বারে বারে গুগু তুমি কে এসো আমাদের পাকা দান, ভবিষ্যতে আমরা গুগু বদিব তোমার প্রাণ। উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু সেটা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান নয়। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান হওয়া এটা অত্যন্ত কষ্টকর, কারণ আমরা অঙ্গীকার করেছিলাম দলের শৃঙ্খলার ক্ষেত্রে আমরা ঠাকুর শান্তি নির্বাচন যেহেতু দলীয় ছিল না, যার ইচ্ছে মতো সে করেছে। আমার কোনো ব্যক্তিগত এখানে লাভ করতে পেরে আমি জয়লাভ করলে হয়তো আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সুযোগ। হ্যাঁ, এখন সেটা না হয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনারা সিরাজের নির্দেশ বুঝেন না, সিরাজের নির্দেশ মানেন না। হ্যাঁ, হঠাৎ বাঁচাও দেশ।